ঈদের চক্কর ৩০২ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটেছে তরুণ অভিনেতা শাশ্বত দত্তর। সিনেমার পাশাপাশি কয়েকটি ঈদ নাটকেও দেখা যাবে তাকে। তিনি ঈদের নাটক এবং সিনেমা নিয়ে গতকাল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি বলেন, চক্কর ৩০২ আমার প্রথম সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে। এটা আমার জন্য ভীষণ আনন্দের ও রোমাঞ্চকর। দর্শক হিসেবে আমি যে ধরনের সিনেমা দেখতে পছন্দ করি সেই ধরনের সিনেমায় আমার অভিষেক ঘটেছে। এটা সৌভাগ্যের। তবে আমার প্রথম অভিনীত সিনেমা ইসমাইলের মা, সেই ছবিটি পরিচালনা করেছেন রতন পাল, প্রযোজনা করেছে বেঙ্গল ক্রিয়েশনস। ছবিটি এখনও মুক্তি পায়নি। শাশ্বত দত্ত বলেন, আমি মোশাররফ করিম ভাইয়ের অনেক বড় ভক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়াকালে তার ছবি আমার ফেসবুকে কভার দিয়ে রাখতাম। প্রথম যখন জীবন ভাইয়ের টিম থেকে কল দিয়ে গল্পটা বলা হয়েছিল, পরে শুনলাম মোশাররফ করিম ভাই আছেন। এরপর আমাকে আর দ্বিতীয়বার ভাবতে হয়নি। 18 দিন শুটিং করলাম। আমার মনে হয়েছে মোশাররফ ভাই কোনো একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আমি অনবরত ওনার কাছ থেকে শিখে গেছি। প্রথম দিকে ভুলে গিয়ে ওনার অভিনয় দেখতাম। ধীরে ধীরে উনি আমার ভয় কাটিয়ে দিয়েছেন। সিনেমায় নিয়মিত হবেন কিনা বা কোন ধরনের সিনেমার প্রতি আপনার আগ্রহ বেশি, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমি নাটক, সিনেমা ও ওটিটি সব মাধ্যমেই ভালো গল্প এবং পরিচালকের সঙ্গে নিয়মিত কাজ করতে চাই। তবে শুধু সিনেমায় নিয়মিত হওয়ার দুঃসাহস এখনও হয়নি। আমি থ্রিলার জনরাতে কাজ করতে চাই। এটা আমার ব্যক্তিগত পছন্দের জায়গা। সিনেমার বাইরে আমি বেশ কয়েকটি নাটকে কাজ করেছি। সেগুলোর বেশিরভাগই সোশ্যাল, রোমান্টিক ও ফ্যামিলি ড্রামা। ঈদের নাটকের মধ্যে দুটিতে আপনার বিপরীতে অভিনয় করেছেন তানিয়া বৃষ্টি। তার সঙ্গে আপনার রসায়নটা কেমন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তানিয়া বৃষ্টি অনেক অভিজ্ঞ ও গুণী অভিনেত্রী। ওর সঙ্গে কাজ করা যথেষ্ট স্বাচ্ছন্দ্যের ও আরামদায়ক। সেটা যে মাধ্যমেই হোক না কেন, ভালো গল্প, ভালো পরিচালকের সঙ্গে কাজ করার পরিকল্পনা রয়েছে। সবসময় চেষ্টা করে যাব আমার কাজে যেন দর্শক হতাশ না হয়।